ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवते जय वासुदेव। जय श्री राधा रमण। जय जय नबल किशोर। जय गोपी चित चोर प्रभु। जय जय माखन चोर। श्रीमद् भागवतम महापुराण की जय। जय श्रील प्रभुपाद की जय। जय। তো আমরা আলোচনা করছি, আমাদের পর্ব ছিল গড ডাজ এক্সিস্ট অর নট। গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম, কারোর কিছু মনে আছে? হুম, গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? বলবো মনে আছে বলো। যে আমাদের নতুন বছর পড়েছে 2026। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে 2026-এ আমরা কি কি করব তার একটা আহ, মানে লিস্ট বানানো এবং সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে চলা এবং বছরের শেষে সেটাকে অ্যাচিভ করা। আমি এটাও বলেছিলাম গ্রুপে পোস্ট করতে, কার কি সংকল্প। 3D: ডিটারমিনেশন, ডিসক্রিমিনেশন অ্যান্ড ডিসিশন। 3D কার কি, এটা আমি বলেছিলাম গ্রুপে পোস্ট করতে, কোনো একজন লেখেনি। তো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই না? কেউ একজন, কেউ না, এনিওয়ান। তো অনেকে বলেছিল যে কি হবে কি হবে না। আজকে আমরা দেখতে পাই যে আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, মডার্ন এডুকেশন সিস্টেম, আমাদের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেগুলো পড়ানো হয়, সেখানে কোথাও এনকারেজ বা উৎসাহিত করা হয় না যে ভগবান আছে কি ভগবান নেই, কি ভগবানের কোনো অস্তিত্ব আছে কি নেই। সবাই বলে হুম, আই ডোন্ট বিলিভ ইন গড, আমি ভগবান বিশ্বাস করি না। আমার সাথে এত কিছু অন্যায় হয়েছে, আমাকে আমার পরিবার ছেড়ে দিয়েছে, কেউ বলে আমার রেজাল্ট খারাপ হয়ে গেছে, কেউ বলে আমি লাইফে সাকসেস হতে পারিনি, কেউ বলে আমার ভালো জব হয়নি, কেউ বলে আমি এত চেষ্টা করছি কোনো কিছু সাকসেস হয়নি। সো আই ডোন্ট বিলিভ ইন গড, আমি ভগবান বিশ্বাস করি না। হ্যাঁ, এর চেয়ে ভালো আমি একা থাকবো, আমি ভগবান, আমি ভগবান জানি না, ভগবান মানি না। অ্যাকচুয়ালি এই স্টেটমেন্ট সম্পূর্ণ রং। আমি কোন জিনিসটা জানি না, যেটা আমি কখনো দেখিনি, কখনো বুঝিনি, তার সম্বন্ধে জানি না, তাকে আমি বলি মানি না। আমরা ভগবানকে জানি না, তাই আমরা ভগবানকে মানি না, এই এই স্টেটমেন্টটা হচ্ছে রাইট। ভগবানকে তো লোকে বলে না, ভগবানকে তারা মানে যাদের কাছে কোনো কিছুই নেই, কোনো কাজ নেই, পকেট খালি। হুম, মন্দিরে গিয়ে তারাই ঘন্টা বাজাবে, মন্দিরে গিয়ে তারাই বসবে। আমি বাড়িতে বসে যদি একটা সুইচ প্রেস করি, এখন আমার জল চাইলে 10 জন 10 জন, মানে 10 রকম ওয়াটার নিয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, দ্বিতীয় সুইচ প্রেস করলে হুম আমি যদি এখান থেকে লন্ডন যেতে চাই, তাহলে 10,000 টিকিট নিয়ে চলে আসবে। আমি যদি কোনো বিজনেস, কোনো প্রজেক্ট স্টার্ট করতে চাই, এখন 10,000 ইঞ্জিনিয়ার আমার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে কাজের জন্য। আমার ভগবানের দরকার নেই, বরং ভগবানকে আমার দরকার। আমি ভগবান টগবান কিছু মানি না।
আপনারা যে দীঘার জগন্নাথ মন্দিরে এসেছিলেন বা অন্য কোনো মন্দিরে গিয়ে দেখবেন যে ভগবানকে কিছু সময়ের জন্য একটা পর্দা লাগানো থাকে, কার্টুন দেখেছেন আপনারা? হুম। কার্টুন লাগানো থাকে। তো ওই কার্টুনের ওইদিকে ভগবান থাকে, এইদিকে আমরা থাকি, মাঝখানে পর্দা থাকে। তো পর্দা যদি সরে যায় তবে আমরা ভগবানকে দর্শন করতে পারি। ঠিক একই রকম যদি তুমি ভগবানকে জানতে চাও, ভগবানকে মানতে চাও, যেমন সায়েন্টিস্ট স্যার আইজাক নিউটন একবার বলেছিল তার গ্রন্থে, না স্যার আইনস্টাইন বলেছিল আইজাক নিউটনের সম্বন্ধে, তার গ্রন্থে বলেছিল যে nature to him was an open book, whose letters he could read without effort. অর্থাৎ নেচার, প্রকৃতি, নিউটনের কাছে, স্যার আইজাক নিউটনের কাছে নেচার মানে প্রকৃতি ছিল এক খোলা বইয়ের মতো, খোলা বইয়ের পাতা, বইটা খোলা আছে, টু রিড, পড়তে, উইথাউট এফোর্ট, সে অনায়াসে পড়তে পারতো। ঠিক একই রকম মন্দিরের পর্দাটা যদি সরে যায়, তাহলে খুলে যায়, তাহলে ভগবানকে দেখতে পাই। ঠিক আমাদের যদি জ্ঞান চক্ষু না খোলে, তাহলে আমি ভগবানকে জানতে পারবো না। আর জ্ঞান, অনেক রকম জ্ঞান আছে, সাধারণত দুভাগে ভাগ করা যায়, এক ভৌতিক, এক ম্যাটেরিয়াল নলেজ, এক স্পিরিচুয়াল নলেজ। আইজাক নিউটন গাছের নিচে বসে আছে, গাছ থেকে একটা আপেল পড়লো, বললো এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। হ্যাঁ, ও ভাবলো গাছ, আপেলটা নিচ থেকে উপর থেকে নিচে পড়লো, উপরের দিকে কেন উঠলো না? তো কিছুটা উপরে আমরা গেলে এয়ার ম্যানিপুলেট করে, যেমন পাখিরা ওড়ে, এরোপ্লেন ওড়ে, সেরকম যদি আমরা এয়ারকে ম্যানিপুলেট করে উপরের দিকে উড়ি, মানে উপরের দিকে উঠি, কিছুটা ওঠার পরে ওখানে আমরা উপরের দিকে চলে যাব, বায়ু শূন্য স্থানে। ওখানে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না, বায়ু শূন্য স্থানে। তো এটাকে এটাকে বলছে মাধ্যাক, ওই যে লেভেল যেখান থেকে নিচের দিকে নামছে আর যেখান থেকে উপর দিকে উঠছে, ওটাকে বলছে মাধ্যাকর্ষণ শক্তি, নিচের দিকে নামাটাকে। এর থেকে কি প্রমাণিত হয় যে এই যে নেচার, যেটা আইনস্টাইন আইজাক নিউটনকে বলছে নেচার ওপেন বুক, সে এই নেচারটা, প্রকৃতি তার কাছে ছিল একটা খোলা বই, সে পড়তো উইথাউট এফোর্ট, অনায়াসে পড়ে নিত। এগুলো সব কভারিং করা আছে। সায়েন্স কি করছে? সায়েন্স ডিসকভার, ও আবিষ্কার করছে, কভার করছে না। স্যার আইনস্টাইন, সায়েন্টিস্ট আইনস্টাইন বলছে Aristotle is my friend, Pluto is my friend, but the greatest friend, but is my greatest friend truth. Truth is my greatest friend. সত্য, কোন সত্যের কথা বলছে? যে অ্যারিস্টটল আমার বন্ধু হতে পারে, প্লুটো আমার বন্ধু হতে পারে, কিন্তু সবচেয়ে বড় সত্য, বড় বন্ধু হচ্ছে সত্য। এখানে কোন সত্যের কথা বলা হচ্ছে? আইনস্টাইন কোন সত্যটাকে ইঙ্গিত করছে? দ্য ইটারনাল ট্রুথ। যেমন যখন কোনো ছেলে বা কোনো মেয়ে, আপনারা দেখেছেন বা আপনারা শুনেওছেন, যখন কোনো মেয়ে প্রেগনেন্ট হয়,
একটা মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে, একটা ছেলের সঙ্গে যখন মিলিত হয়, তার ফলে যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট একসঙ্গে মিলিত হয় তখন প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হয়ে যখন প্রেগনেন্টের সময় থেকে, মিলনের সময় থেকে 3 সপ্তাহের মধ্যে ওই স্ত্রীর শরীরে 3 সপ্তাহ পরে ভ্রূণ গ্যামেট তৈরি হয়। 3 সপ্তাহ, আফটার 3 উইকস একটা গ্যামেট তৈরি হয়। আর ওই গ্যামেটটা যখন ওই মায়ের শরীরে থাকে, তখন আমাদের মায়ের শরীরে মেডিকেল সায়েন্স বলছে যে ওই গ্যামেটটা তখন চলতে থাকে বায়ো ইলেকট্রিক সিস্টেমের সাহায্যে। আর ডাপলার মেশিনে মেপে ওরা দেখেছে যে পার সেকেন্ড, পালস রেট মেপেছিল, পার সেকেন্ডে দেখা গেছে 140 থেকে 150 প্রতি মিনিটে। হুম, ওদের পালস রেট মেপে দেখেছিল। তো ওটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমাদের মায়ের শরীরে ওই মিলনের আফটার 3 মিলনের পরে 3 সপ্তাহ পরে যখন গ্যামেটটা তৈরি হয়, তখন বায়ো ইলেকট্রিক সাহায্যে, তার মানে কি আমাদের শরীরে বায়ো ইলেকট্রিসিটি সিস্টেম আছে, আমি দেখতে পাচ্ছি না। তার মানে আমি কি বলবো যে আমাদের শরীরে বায়ো কোনো এসব কিছু নেই, কোনো বায়ো ইলেকট্রিক সিস্টেম কিছু নেই, তাই তো? তারপর যখন 4 সপ্তাহ পরে শিশুটা 14 সেন্টিমিটার হয়, আর 9 সপ্তাহ পরে ওর শরীরটা আহ, বাড়তে থাকে, প্রতি মিনিটে 25 লাখ নিউরন তৈরি হয় ওই শরীরে। একটা শরীরের মধ্যে আরেকটা শরীর তৈরি করছে। তো হু ইজ দ্য মেকার? এটা যে বানাচ্ছে, আহ, যে তৈরি করছে, সেই ব্যক্তিটিকে 12 সপ্তাহ কৃষ্ণ। পরে তার আহ, জ্ঞানের বিকাশ হয়, 13 সপ্তাহ পরে কান তৈরি হয়, তারপর শেষ পর্যন্ত 18 সপ্তাহ পরে চোখ তৈরি হয়, এবং 280 দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়। এই পুরো প্রসেসিং মায়ের শরীরে হয়। তো এগুলো আমরা দেখতে পাই না, তার মানে কি ওটা অটোমেটিক? হু ইজ দিস কন্ট্রোলার? সুস্মিতা মাতাজি, সুস্মিতা চক্রবর্তী, হু ইজ দিস মেকার, ডিজাইনার? God, হু ইজ গড? কৃষ্ণ। সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ। সেকেন্ড থিং, এক ব্যক্তি আহ, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গেছে। তো নরেন্দ্র মোদী অফিসে গেছে, যাওয়ার পরে সিকিউরিটি ওকে বললো যে ঠিক আছে, তুমি এখানে ওয়েট করো, আমি দেখি, যদি উনি অনুমতি দেন তাহলে তুমি যাবে। তো কিছুক্ষণ পরে সিকিউরিটি বাইরে বেরিয়ে এলো, বললো যে প্রাইম মিনিস্টার আপনার সঙ্গে, পিএম আপনার সঙ্গে দেখা করতে চায় না। তার মানে কি এই নয়, প্রভুপাদ বলতেন যে ইউ ওয়ান্ট টু সি দ্য প্রাইম মিনিস্টার, বাট প্রাইম মিনিস্টার ডাজ নট ওয়ান্ট টু সি। তুমি প্রাইম মিনিস্টারকে দেখতে চাইছো, কিন্তু প্রাইম মিনিস্টার তোমাকে, পিএম তোমাকে দেখতে চাইছে না। তার মানে কি পিএম নেই?
এখন আমরা এই এই সময়টাতে সবাই আছি, ভগবান নেই, কন্ট্রোলার, সুপ্রিম কন্ট্রোলার নেই, আমি দেখতে পাচ্ছি না। তার মানে কি এটা যে উনাকে অন্য কেউ দেখেনি? হুম? আমার যোগ্যতা নেই যে আমাকে, আমি পিএম কে দেখতে চাইছি, পিএম আমাকে দেখতে চাইছে না। তার মানে কি পিএম কে অন্য কেউ দেখেনি? আমরা এই সময়টাতে আছি, আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, সুপ্রিম কন্ট্রোলারকে দেখতে পাচ্ছি না। তার মানে কি সুপ্রিম কন্ট্রোলার বলে কিছু নেই? সমস্ত, এখন সন্ধ্যাবেলাতে যদি আমরা বাইরে বেরোই তাহলে আকাশের দিকে তাকালে বা প্রকৃতির দিকে তাকালে দেখবো কত শত নক্ষত্র, গ্রহ, উপগ্রহ আকাশে জ্বলজ্বল করছে। হ্যাঁ? যদি কোনো ভালো শহরে যান, কোনো ভালো শহরে, মেগা সিটিতে গেলেন, লন্ডন, এখন সবচেয়ে হাইস্ট মেগা সিটি হচ্ছে লন্ডন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বড় বড় অট্টালিকা, রাজপ্রাসাদ, লাইটিং, খুব সুন্দর। তো ওটাকে কোনো একজন ব্যক্তির প্রচেষ্টায় ওটা হয়েছে। কিন্তু আমরা নতুন ওখানে, আমরা জানি না, আমরা ওখানে লন্ডনে গেলাম, আমরা লন্ডনটা কি সুন্দর, ভালো জায়গা, কারণ এর মধ্যে আমরা ওটা দেখতে পাচ্ছি। কিন্তু যে কোনো একজন ব্যক্তির বুদ্ধিমত্তার জোরে, বুদ্ধিমত্তার কারণে ওই লন্ডনটা এত সুন্দর হয়েছে, আমি দেখতে পাইনি ওই ব্যক্তিটাকে। তার মানে কি এই যে ওই ব্যক্তিটাকে অন্য কেউ দেখেনি? হুম? আমাদের যদি সাধারণত চোখে ছানি পড়ে, আমরা কাছের জিনিস দেখতে পাই না, আমাদের চোখের সবচেয়ে নিকটতম বস্তু তাকে আমরা দেখতে পাই না। হুম? তো তারপর ছানি কাটাতে গেলে একজন ডাক্তার দরকার। হুম? ঠিক একই রকম, যদি তুমি ভগবানকে দেখতে চাও, হ্যাঁ, সন্ত সদৈব ভক্তি বিলোচনে নয়, যে সন্ত সাধু, যিনি মহামুনি কৃতে, মহামুনি, মুনি না, মুনি কথার অর্থ হচ্ছে মৌন ব্রত ধারণ করা। মহামুনি মানে যিনি ভগবানের গুণকীর্তন করেছেন, মানে সবসময় করতে থাকেন। সেই মহামুনির কাছে যদি তুমি যাও, সেই সন্ত সদৈব, কি কি হিসাবে যেতে হবে? ভক্তির চোখে। তো তোমার মধ্যে ডিভোশনাল সার্ভিস থাকা দরকার। আমাদের আমাদের যে মাথা, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্সে অনেক রকম ডাটা স্টোর হয়ে গেছে। ছোটবেলা থেকে পড়াশোনা করছি, তার একটা ডাটা স্টোর হয়েছে। অফিসে সার্ভিস করছি, তার ডাটা স্টোর হয়েছে। বন্ধু বান্ধব, আমাদের অ্যাসোসিয়েশন করছি, তার ডাটা স্টোর হয়েছে। এরকম অনেক রকম ডাটা স্টোর হয়েছে। ঠিক একই রকম আমি যদি ডিভোশনাল সার্ভিসের ডাটা স্টোর করি, এবং যদি আমি আমার টিচার, স্পিরিচুয়াল টিচার, তার কাছে যাই, তাহলে তিনি আমাকে বলে দিতে পারবেন যে হু ইজ দিস আলটিমেট গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য এম অফ আওয়ার লাইফ। এক ব্যক্তি কিছুদিন আগে আমাদের ইসকনের একজন সাধুকে জিজ্ঞেস করছে যে, আরে ইসকন, আপনি ইসকনের? বলে হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলে বলুন। বলছে আহ আপনারা ভগবানকে মানেন? তখন উনি বলছেন হ্যাঁ, আমরা ভগবানকে মানি। বলছে আপনি ভগবান দেখাতে পারবেন? তখন উনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ আমি দেখাতে পারি, যদি আপনি আপনার ব্রেন আমাকে দেখাতে পারেন, তাহলে আমি ভগবানকে দেখিয়ে দেব। আমার ব্রেন আমার কাছে আছে, আমি তাকে দেখাতে পারছি না, দেখতেও পাচ্ছি না, অথচ আমরা ভগবানকে দেখার জন্য চেষ্টা করছি। এক ব্যক্তি, একটা টিচার একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করছে, হু বিলিভ ইন গড, ভগবানকে কে বিশ্বাস করো?
কে কে ভগবানকে বিশ্বাস করো বলো। তো কিছু স্টুডেন্ট হাত তুলেছে যে স্যার আমি ভগবানকে বিশ্বাস করি। আচ্ছা, তুমি ভগবানকে বিশ্বাস করো? হুম। যদি ভগবানকে বিশ্বাস করো তাহলে মানুষের জীবনে এত দুঃখ কষ্ট অশান্তি মারামারি এত অশান্তি, মানে সমাজে এত অবক্ষয়ের কারণ কি? তোমার ভগবান কোথায় থাকে? তো আর একজন স্টুডেন্ট বলছে যে স্যার আমার একটা প্রশ্ন ছিল। তো টিচার জিজ্ঞেস করছে বলো কি প্রশ্ন। বলছে স্যার অন্ধকার কেন হয়? তখন টিচার উত্তর দিচ্ছে যে আলোর অনুপস্থিতি অন্ধকার। তখন ছাত্র বলছিল যে ঠিক একই রকম এই সমস্ত যে আহ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঝগড়াঝাটি মারামারি এই তো ভগবানের অনুপস্থিতির কারণ। ঠিক যেমন আলোর অনুপস্থিতিতে অন্ধকার হয়, সমাজে এত কিছু যে চলছে এগুলো হচ্ছে ভগবানের অনুপস্থিতির কারণ। তো টিচার খুব রেগে গেছিল। তো যখন স্টুডেন্ট টিচারকে সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞেস করেছিল যে তোমরা আমাদের স্যারের যে ব্রেন আছে কে কে টাচ করতে পেরেছো? সবাই বলছে কেউ টাচ করেনি। হ্যাঁ। বলে কে কে ব্রেন দেখেছো? কেউ বলে আমি দেখিনি। কেউ বলছে কেউ ব্রেনকে টেস্ট করেছো, ও স্বাদ কেমন? বলছে কে, সবাই বলছে না কেউ টেস্ট করেনি। তার মানে কি? তাহলে স্যারের ব্রেন নেই, বুদ্ধিহীন। স্যারের বুদ্ধি নেই। তার মানে স্যারও নেই, স্যারের বুদ্ধি নেই মানে স্যারও নেই। যেটা আমরা দেখিনি চোখে সেটা নেই, আর যেটা নেই তার নিয়ে এত ভাবার কি দরকার আছে? তো ভগবান যদি না থাকে তাকে নিয়ে এত রিসার্চ এত গবেষণা এত কিছু করার কি দরকার? নেই নেই। দেয়ার ইজ নো গড। স্টিফেন হকিং তার প্রথম বইতে লিখছে দেয়ার ইজ গড, সেকেন্ড বইতে লিখছে দেয়ার ইজ নো গড। তারপরে বলছে 2003 সালের মধ্যে সবকিছু যে পুরো সৌরজগতের যা কিছু রহস্য আছে সব উদ্ঘাটন হয়ে যাবে। 2005 সালে এসে বলছে আজ পর্যন্ত বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে সব ভুল। হুম। আমরা মোবাইল সবাই ব্যবহার করি, সবাই এখন সবাই স্মার্ট স্মার্ট হতে চায়, স্মার্টফোন ব্যবহার করতে চায়। তো স্মার্টফোন ব্যবহার করার জন্য ভয়েস ট্রান্সমিশন দরকার হয়। ভয়েস ট্রান্সমিশনের জন্য একটা লেজার দরকার হয়, লেজার লাইট। সেটাকে একটা আইসির মধ্যে ঢুকিয়ে টিনের বাক্সে মুড়িয়ে তারপর ডেটা কমিউনিকেশন করা হয়। তবে আমাদের অত কিছু টেকনোলজি জানার দরকার নেই। আমাদের কি জানার দরকার? আমার মোবাইলটা চলছে কিনা, আমি কথা বলতে পারছি কিনা। কিন্তু কোনো একজন ব্যক্তি তো আছে যে এইটাকে বানিয়েছে। আমরা যে সব ধুতি কুর্তা জামা প্যান্ট পরে আছি এগুলো তো কোনো একজন ব্যক্তি আছে যে বানিয়েছে। আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে যদি মুম্বাই এয়ারপোর্টে যেতে চান, যদি প্লেনে করে আপনি প্লেনে এখান থেকে ওখানে পৌঁছে গেলেন, কিন্তু প্লেনটা কিভাবে যাচ্ছে? ও জিপিএস এর উপর ডিপেন্ড করছে, গ্লোবাল পজিশনিং সিস্টেমের উপরে। গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিপেন্ডস অন কুল অটোমিক ক্লকস। অটোমিক ক্লকস ডিপেন্ড অন কুল অটোমিক ক্লকস। কুল অটোমিক ক্লকস ডিপেন্ডস অন লেজার লাইট। তারপরে আসছে জিপিএস। তারপরে আপনি যাচ্ছেন। আমার এত কিছু জানার দরকার নেই, আমার কলকাতা থেকে মুম্বাই যেতে হবে ব্যাস। আপনার টেকনোলজি নিয়ে আমার দেখার দরকার নেই। কিন্তু কোনো একজন ব্যক্তি তো আছে যে এটা পুরোটাকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে ওটাকে নিয়ে যাচ্ছে, ওই সিস্টেমটাকে বানিয়েছে। ঠিক একই রকম এই যে আমাদের মনুষ্য শরীর, মানুষের শরীর,
এই মানুষের এখন চলছি, এখন কথা বলছি আমরা। আপনি দেখবেন কিছু সময় পরে হয়তো আপনার পাশের গ্রামের পাশের বাড়ির কেউ হয়তো ও কথা বলা বন্ধ করে দিয়েছে, আর লোক তাকে বলছে হি ইজ ডেড, সে মৃত। আরে ওই চোখ কান নাক মুখ সব একই আছে, তাকে মৃত কেন বলছে? আজকাল কোশ্চেন পেপারে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মশা মাছি বিজ্ঞানের নাম আসে, কিন্তু এটা লাইফ সায়েন্স পড়ানো হয়। লাইফ সায়েন্স ক্যান নট ডিফাইন হোয়াট ইজ লাইফ। কোন স্কুল কলেজে আজ পর্যন্ত পড়ানো হয় না সোল অফ সায়েন্স। আহ, যদি আমরা গাই গাই গাইকে যদি ঘাস খাওয়াই তাহলে কি হয়? গাই দুধ দেয়। দুধ বেশি করে দেয়। হ্যাঁ, ঘাসটা দুধে কনভার্ট হয়ে যায়, গয়লাকে কোনো কষ্ট করতে হয় না। তো যদি ওটা ঘাস ষাঁড়কে খাওয়ানো যায়, টিচার স্টুডেন্টকে স্বাস্থ্য। টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে ওটা অটোমেটিক, ওটা অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছে। যদি গাইকে তুমি ঘাস খাওয়াও ওটা দুধে কনভার্ট হয় অটোমেটিক, তাহলে তো আমরা ষাঁড়কেও ঘাস খাওয়াতে পারি না, সেটাও অটোমেটিক কনভার্ট হতে পারে, কিন্তু সেটা কনভার্ট হয় না কেন? তো টিচার বলছে যে এটা এভাবে তৈরি হয়েছে, এটাকে এভাবে বানানো হয়েছে যে ওটা ঘাসটা দুধে কনভার্ট হবে, আর এটা তো কে কনভার্ট করেছে? হু ইজ দিস ডিজাইনার? কনভার্ট করেছে কে? কোনো একজন ব্যক্তি তো আছে যে কনভার্ট করেছে, তো হু ইজ হি? হ্যাঁ, আমরা সবাই ভগবানকে দেখতে চাই। আরে ভগবানকে দেখবে কি? এখন শীতকাল পড়ছে, নেচার দেখো চারিদিকে ফুল। হ্যাঁ, আমি ওই দিন দেখিয়েছিলাম না আমার কাছে, আমি আজকে ওটা ওপেন করবো না, পিডিএফ। শীতকালে চারিদিকে মানে কি, এখন কি আছে না, ফেব্রুয়ারি মাস, রোজ ডে, ভ্যালেন্টাইন ডে, আরো অনেক কিছু ডে আছে। তো বাইরে মার্কেটেও তো অনেক রোজ কিনতে পাওয়া যায়, কিন্তু ওই রোজগুলো নিয়ে কেউ কাউকে দেয় না। যেটা অরিজিনাল নেচার থেকে যেটা উঠছে, তাহলে ওটাই হচ্ছে সবাইকে দেয়। কেন দেয়? ওটা ওটা আর্টিফিশিয়াল, আর এটা ন্যাচারাল। নেচার থেকে ন্যাচারাল, তাই ন্যাচারাল দিচ্ছে। একই একই সয়েল, একই মাটিতে, একই জায়গায় আপনি উচ্ছের গাছ লাগান, উচ্ছে গাছটা তুলে ফেলুন, ওখানে আবার আখ গাছ লাগান। উচ্ছে গাছ লাগাবেন ওর তেতো হবে, আখ গাছ লাগাবেন মিষ্টি হবে, একই জায়গাতে। মানুষ জন্ম নেয় কেন জানেন? খনন করতে, খুঁড়তে খুঁড়তে, আমার দরকার দরকার, আমার চাই আমার চাই। খুঁড়তে থাকে, আমার দরকার। একই মাটিতে আপনি উচ্ছে গাছ লাগাচ্ছেন, একই মাটিতে আখ গাছ, একই জায়গাতে আখ গাছ লাগাচ্ছেন, তো ওখানে উচ্ছের রস উচ্ছে গাছে আসছে, আর আখের রস আখ গাছ মিষ্টি মিষ্টি গাছে আসছে। তো হু ইজ দিস কন্ট্রোলার? সি, SEE, হোয়াট ইজ দ্য মিনিং অফ সি? সুব্রজ্যোতি চক্রবর্তী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ SEE? হুম?
seeking association. S for seeking association, E for years, E for endeavor. Association. আমি আমার আমি কার সঙ্গে মিশছি, কাদের সঙ্গ করছি আমি। যদি পজিটিভ এনার্জি, যেমন বিক্রম সারাভাই বলছিল, বিক্রম সারাভাই ইজ বিক্রম সারাভাই, বাট বিক্রম সারাভাই দ্য স্টুডেন্ট অফ ভগবদ গীতা। তো যে নতুন সায়েন্টিস্ট সে বুঝতে পারেনি। হুম। সুতরাং আমরা কার সঙ্গ করছি, আমরা কাদের সঙ্গে মিশছি, সেখান থেকে আমরা আদৌ কি পজিটিভ এনার্জি পাচ্ছি না নেগেটিভ এনার্জি পাচ্ছি ওখান থেকে। এটা ফার্স্ট আমাদেরকে আহ, বিচার করতে হবে, জাজমেন্ট করতে হবে। যে আমাদের অ্যাসোসিয়েশনটা কার সঙ্গে হচ্ছে। প্রভুপাদ প্রভুপাদের একজন বন্ধু ছিল, আমি বলেছিলাম যে প্রভুপাদের বন্ধু ছিল, ও চাইছিল বিধাননগর যেতে একজন সাধুকে দেখতে, আর প্রভুপাদ বলছিল আমি যাব না। ওর বন্ধু জোর করে প্রভুপাদকে নিয়ে গেছিল। প্রভুপাদ আজ, যদিও প্রভুপাদ আহ চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, কিন্তু কি শিক্ষা দিচ্ছে যে অ্যাসোসিয়েশন। আর কি ইয়ার্স, ইয়ার্স মানে কান। কানে কি করতে হবে, শুনতে হবে আমাকে। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। আমরা যখন ছোটবেলা থাকি, আমরা যখন ছোট থাকি, আমি জানি না আপনাদের ক্লাসে আমি আলোচনা করেছি কিনা, যে হিয়ারিং, ইম্পর্টেন্স অফ হিয়ারিং। আমি ওই দুর্গাপুরে পুরনো ভক্তরা হয়তো জানতে পারবে, আমি আলোচনা করেছিলাম। তো ইম্পর্টেন্স অফ হিয়ারিং, শোনার গুরুত্ব কি। আমাদের আহ, বারাণসী, নালন্দা এইসব বিশ্ববিদ্যালয়ে 45 মিনিটের ক্লাসে একজন, শুধু ওরা বলে অনলাইনে, অনলাইনে বলে 45 মিনিটস, তাতে ওরা 25,000 35,000 শুধু বলায় টাকা নেয়, আর অন্য উল্টো দিকে সবাই শোনে। আমরা যখন ছোটবেলা থাকি, ওই মানে আমাদের হয়তো একটু চিত্র আঁকা, ABCD অ আ চিত্র আঁকায়, কিন্তু যখন আমরা বড় হই আমাদেরকে শুনতে শোনার অভ্যাস করতে হয়। ঠিক একই রকম ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার, রিপিটেডলি আমাদের কানে শুনতে হবে। হ্যাঁ, আর আমরা ভগবদ গীতাতে পাবো, ভগবানকে জানতে গেলে 9টা স্টেপ আছে, 9টা লেভেল আছে। তার ফার্স্ট লেভেল হচ্ছে হিয়ারিং। আজকালকার মানুষ শুনতে চায় না, কি করতে চায়, বলতে চায়, শোনার অভ্যাস নেই কারো। হুম। আর কি এন্ডেভার, প্রচেষ্টা বা উপক্রম, চেষ্টা উপক্রম, আমাদের চেষ্টা করতে হবে। হুম। পরিশ্রমম দৃষ্ট্বা, আমরা যশোদা মা, আমরা দেখতে পাবো যে কৃষ্ণকে যখন মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিল, হ্যাঁ, মা যশোদা সকাল 6টা, সকাল 6টায় স্টার্ট হয়েছে মা আর ছেলের যুদ্ধ। সকাল 6টা থেকে মা ছেলেকে বাঁধার চেষ্টা করছে, সন্ধ্যে 6টা, 12 ঘন্টা মা যশোদা বাঁধতে পারছে না ছেলেকে। কিন্তু যশোদা মা কি বলছে, আমি আজকে তোকে বেঁধেই ছাড়বো, তাতে যাই হোক, আমার ঘরে কাজ হোক না হোক। এদিকে যে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কিছু কাজ হয়নি, নন্দবাবা ফিরে আসবে, এদিকে ধ্যান নেই। যদি তুমি ভগবানকে জানতে চাও, ভগবানকে বিনা কষ্টে কোনো কিছু, কোনো সাফল্য, সাকসেস হয় না জীবনে। জীবনে যদি এস্টাবলিশ করতে চাও, 3টে জিনিস খুব থাকার দরকার: স্কিল, অ্যাটিটিউড এন্ড নলেজ। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তুমি সাকসেস হয়ে যাবে এই 3টে জিনিস থাকলে, আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একই। তোমার শুধু যদি তোমার নলেজ ক্লিয়ার থাকে, সেই নলেজটাকে, তোমার জ্ঞান চক্ষু যদি খোলে, যদি ওপেন থাকে, যেমন কি আইনস্টাইন কি বলেছে যে নেচার টু হিম ওয়াজ অ্যান ওপেন বুক।
আইনস্টাইন বলছে কি না, আইজাক নিউটনের কাছে এই নেচারটা ছিল একটা খোলা বইয়ের মতো। হি রিড উইথাউট এফোর্ট, সে পড়তো, অনায়াসে সে পড়ে নিতে পারতো। আমাদের সবকিছু ওপেন থাকবে। আমি কে, ভগবান কে, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, আমি এখানে কেন এসেছি। হিন্দিতে গান হয় না, জিন্দেগি এক সফর, আরে জিন্দেগি সফর সফর, যদি জীবন যদি যাত্রা হয়, যাত্রা হয়, ডেস্টিনেশন কোথায়? হ্যাঁ, সেই ডেস্টিনেশন সম্বন্ধে আমাদের ভাবা উচিত, সেই ডেস্টিনেশন সম্বন্ধে ইনভেস্ট করা উচিত। আমরা তো জানি না, আর আমরা ভাববো কি? তাই মা যশোদা 12 ঘন্টা চেষ্টার পরে কৃষ্ণকে বেঁধেছিল। আমরা যদি কোনো কিছু চাই 10 মিনিট 5 মিনিট হবে, হবে না, ছেড়ে দেয়। তাই আমাদের হার্ড ডিস্ক স্ক্র্যাচ হয়ে যায়। আমাদের হার্ড ডিস্কে তো অলরেডি সবকিছু ভাইরাস আছে। ওখান থেকে তুমি অ্যান্টিভাইরাস মারলেও, যেমন ল্যাপটপ বা কম্পিউটারে যদি ভাইরাস ঢুকে যায়, অ্যান্টিভাইরাস মারলে ওকে হয় না, হার্ড ডিস্ক স্ক্র্যাচ হয়ে যায়। ঠিক একই রকম আমাদের তো হার্ড ডিস্কে সবকিছু ঢোকা আছে, ম্যাটেরিয়াল নলেজ সবকিছু ভরে আছে। ওখানে যত ভগবত কথা ঢোকাও, ভগবানের কথা ঢোকাও, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ঢোকাও, ও ঢুকবে না, স্ক্র্যাচ হয়ে আছে। ওটা তার কম্পিউটারটাকে ফরম্যাটিং মারতে হয়, তবে ঠিক হয়। ঠিক একই রকম একে ফরম্যাটিং মারতে হবে। তুমি যা কিছু শিখেছ, পিএইচডি, সুস্মিতা চক্রবর্তী পিএইচডি করতে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএইচডি, সুস্মিতা মাতাজি? পিএইচডি ফুল ফর্ম কে? খেয়াল পড়ছে না, হ্যাঁ, খেয়াল পড়ছে পার্মানেন্ট না। হেড ড্যামেজ। অলরেডি আমাদের হেড মানে মাথাটা পার্মানেন্টলি ড্যামেজ, নষ্ট হয়ে গেছে। সেটাকে পুরো ফরম্যাটিং করে ফেলে দাও। তোমার কাছে কি নলেজ আছে দেখার দরকার নেই। তবে তোমার হার্ড ডিস্ক খালি থাকলে তবে তুমি বুঝতে পারবে হু ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। প্লুটো ইজ মাই ফ্রেন্ড, অ্যারিস্টটল ইজ মাই ফ্রেন্ড, রাম ইজ মাই ফ্রেন্ড, সাম ইজ মাই ফ্রেন্ড, বাট মাই গ্রেটেস্ট ফ্রেন্ড ইজ ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ। তবে তুমি বুঝতে পারবে কৃষ্ণ দ্য সুপ্রিম কন্ট্রোলার অফ গড হেড, নাহলে বুঝতেই পারবে না। ডিজেল, ডিজেলকে কিভাবে আহ, ডিজেলকে কিভাবে আহ, তোলা হয় মাটির উপরে, খনন করা হয়, জানো? ওখানে হাজার হাজার ফিট মাটির নিচে ওরা কি বলে খনন করে। ওখানে গিয়ে আবার অনেক হাজার ফিট পাইপের ভিতরে, পাইপকে নিচে প্রবেশ করায়, তারপর ওটাকে ওঠায়। অনেক, ঠিক একই রকম তুমি যদি ভগবানকে অ্যাবসলিউট ট্রুথ কে, তাকে যদি জানতে যাও, তোমাকে গভীরে যেতে হবে। দেখবেন বড় সমুদ্রে দু প্রকার মাছ থাকে, বড় আর ছোট। যারা বড় মাছ তারা গভীরে থাকে, আর যারা ছোট মাছ তারা ডাঙার কাছাকাছি থাকে। আর যারা গভীরে যায় তারা জানে সমুদ্রের তলদেশে কি আছে, কিন্তু যারা ডাঙার কাছে থাকে তারা কি করে জানবে? এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না। কুয়ার ব্যাঙ দেখেছো? কুয়ার ব্যাঙ, একটা কুয়াতে দুটো ব্যাঙ ছিল। একটা ব্যাঙ কোনো কারণে লাফিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়লো। কিছুদিন মহাসাগরকে দেখে মনে হলো, ভাই এটা এত বড়, এর আগে কোনোদিন দেখিনি। সুতরাং ও আবার কুয়াতে ফিরে এসে তার বন্ধুকে বলছে, এখানে কেন থাকছিস, চল
এর চেয়ে বড় আরো আমি তোকে মানে জায়গা দেব, যেখানে তুই আরো বেশি করে ঘোরাফেরা খেলাধুলা করতে পারবি। তখন কুমার ব্যাঙ বলছে, না না না, এর বাইরে কিছু থাকতেই পারে না, এর বাইরে যে কোনো কিছু আছে যে থাকতেই পারে না, আমরা ওইটা কুমার ব্যাঙ। হ্যাঁ, এর বাইরে যে কিছু আছে সেটাই আমরা জানি না, আমরা ওই কুয়ার মধ্যেই পড়ে আছি। কোন কুয়া? ভৌতিক জগতের কুয়া। হ্যাঁ। গরমকালে আপনারা দেখবেন, আমরা সাধারণত যখন কি জলকে উপরে তুলি, আমার 25 তলা বিল্ডিং, 25 তলা বিল্ডিং এর উপরে জল থাকবে, ওখানে ট্যাঙ্ক লাগাই, আর নিচে সুইচ প্রেস করে পাইপ দিয়ে জল তুলে নিই মাটির নিচ থেকে, ওখানে থাকে। হ্যাঁ, ওটা কোনো একজন এই সিস্টেমটাকে বানায়। ঠিক একই রকম আহ, সূর্যের হিটে সমস্ত নদী নালা, তারপর সমস্ত জলাশয় থেকে, হ্যাঁ, জল বাষ্প হয়ে উপরে ওঠে, আর উপরে একটা ট্যাঙ্ক থাকে, যে ট্যাঙ্কে হাজার হাজার মেট্রিক টন জল জমে থাকার ক্ষমতা রাখে। তারপর সেখান থেকে একজন ব্যক্তি সুইচ প্রেস করে, আর সেটা নিচে এসে পড়ে, তাকে আমরা বর্ষা বলি। তো হু ইজ দিস কন্ট্রোলার অফ দিস সিস্টেম? এখানে জলের ট্যাঙ্ক আছে, ওখানেও জলের ট্যাঙ্ক আছে, এখানে জল পাইপে উঠছে আমরা দেখতে পাচ্ছি, ওখানে জলটা যে সূর্যের হিটে উঠে যাচ্ছে, আমরা জিওগ্রাফিক্যাল পড়ে নিচ্ছি, ভূগোলে আমরা পড়ে নিচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যাল দেখছে না। ওখানে একটা ট্যাঙ্ক আছে যেখানে হাজার হাজার মেট্রিক টন, লাখ লাখ মেট্রিক টন জল স্টোর হতে পারে। তো হু ইজ দিস কন্ট্রোলার অফ দিস প্রসেস? আরো, আরোতে জল কিভাবে পিউরিফাই হয়? যত খারাপ জল থাকুক না কেন, আরোতে দিলে ওই খারাপ জলটা বেরিয়ে যায় আর ভালো জলটা আসে। ঠিক একই প্রকার সমস্ত অনেক জল এখানে খারাপ আছে, এখানে সূর্য চারিদিকে পড়ছে, সূর্যের আলো, সব জল উপরে বাষ্প হয়ে উঠছে, ওখানে পিউরিফাই হয়ে আবার নিচে এসে পড়ছে। যে এমনিতে বলে, মেডিকেল সায়েন্স বলে যে সরাসরি যদি বৃষ্টির জল কেউ খায়, তার মধ্যে শরীরে আয়রন যায়। হুম, ওখানে খারাপ, তো ওখানে কে পিউরিফাই করছে? হু ইজ দিস কন্ট্রোলার? যদি কোনো বাচ্চা ছেলেকে আপনি জিজ্ঞেস করেন, বা হয়তো বাচ্চা ছেলে দুধ খাচ্ছে, আপনি জিজ্ঞেস করলেন, এই দুধ কোথা থেকে এসছে রে? ও বলবে কি, মাদার ডেয়ারি থেকে এসছে। কিন্তু দুধটা কি অ্যাকচুয়ালি মাদার ডেয়ারি থেকে এসছে? হ্যাঁ, ঠিক একই রকম আমাদের এস্কিমো প্রজাতি, এস্কিমো প্রজাতি ধরুন, এস্কিমোদের একটা দল কোথাও ঘুরতে বেরিয়েছে, রাস্তায় দেখলো একটা ঘড়ি পড়ে আছে, যেটা আহ কি বলে, সৌরশক্তি চালিত ঘড়ি পড়ে আছে। তো ঘড়িটা ওরা তুলে দেখলো, আরে ঘড়িটা তো অটোমেটিক চলছে। আবার কেউ কেউ ওই ঘড়ির ভিতরে কি টেকনোলজি আছে সেটাও আবিষ্কার করে ফেললো, দিয়ে বললো ঘড়িটা অটোমেটিক। যেভাবে গাছে ফুল আসে, ফুল থেকে ফল, অটোমেটিক সবকিছু হয়, ঠিক ওই ঘড়িটা অটোমেটিক। কিন্তু সে ঘড়িটাকে অটোমেটিক কোনো একজন বানিয়েছে, কারোর ভুলে সেখানে পড়েছে। প্রভুপাদ বলেন, প্রভুপাদ একবার মর্নিং ওয়াক করছেন, প্রভুপাদ আমাদের ইসকন যিনি ফাউন্ডার আচার্য, তিনি মর্নিং ওয়াক করছেন। তো একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, প্রভুপাদ আমি কিভাবে মানতে পারি যে ভগবান আছে?
প্রভুপাদ বলেছিল জাস্ট সি আপন দ্য স্কাই, উপরের দিকে দেখো, আকাশকে দেখো উপরে, বাস। হুম। যেখানে সূর্যের আলোর প্রভাবে জল উপরে উঠে যায়, যেখানে 5,000, প্রবাদ বলছে মিনিমাম ওখানে 5,000 মেট্রিক টন এক একটা ট্যাঙ্কিতে জল ধরার ক্ষমতা থাকে। সেখানে আবার বৃষ্টি হয়ে নিচে এসে পড়ে, যাকে আমরা বৃষ্টি বলি। তো এগুলো কে করছে? কোনো একজন ব্যক্তি তো আছে। তারপর এই যে গাছপালা প্রকৃতি যে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, হ্যাঁ, ও কিভাবে হচ্ছে? তো ঠিক একই রকম আইনস্টাইন বলেছিল যে তার বইতে, দেয়ার ইজ দ্য পারফেক্ট ব্রেন বিহাইন্ড অল দ্য ন্যাচারাল ফিজিক্যাল ল, যে এটা যা কিছু আমরা প্রকৃতিতে দেখছি একটা পারফেক্ট বুদ্ধিমত্তার বিকাশ আছে এখানে। তো হু ইজ দিস পারফেক্ট ব্রেন? বলো। হুম। আমি গতবারে দুটো কোশ্চেন দিয়েছিলাম, দুটো কোশ্চেন কার মনে আছে? টু ফান্ডামেন্টাল কোশ্চেন অফ আওয়ার লাইফ, দুটো কোশ্চেন দিয়েছিলাম, কার কার মনে আছে দুটো কোশ্চেন বলো। দুটো কোশ্চেন কার মনে আছে বলো। কারোর মনে নেই দুটো কোশ্চেন? What is the origin of this creation? And second question, what is the life origin within the creation? হ্যাঁ, যে এই যে আমরা সৃষ্টি দেখছি, এই সৃষ্টির উৎস কি, আর এই সৃষ্টির মধ্যে যে লাইফ জীবন আছে তার উৎস কি? এই দুটো কোশ্চেন সলভ করতে হবে। ভগবানকে বিশ্বাস করার জন্য আহ, আচ্ছা, ওই প্রসঙ্গটা পরে আসবো, বিশ্বাসের প্রসঙ্গটা। তো এটা বলো, তো হু ইজ দিস ডিজাইনার, হু ইজ দিস কন্ট্রোলার? বলো, হু ইজ দিস ডিজাইনার? তোমরা যে যে চাদর ধুতি কুর্তা সোয়েটার পরে আছো, কোনো একজন ব্যক্তি তো আছে যেটা বানাচ্ছে। হুম। আমাদের দীঘা জগন্নাথ মন্দির সিএম বানিয়েছে। হ্যাঁ, যাই হোক, আর জীবনে কিছু করুক না করুক, একটা ভালো কাজ করেছে, এই মন্দিরটা বানিয়ে ইসকনকে সেবা করতে দিয়েছে। আর কিছু করুক আর না করুক, আর তো সব ভুলভাল কাজ করে। যাই হোক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এখন বলো, হু ইজ দিস কন্ট্রোলার? হোয়াট ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ? নিউটন একবার বলেছিল, আমি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে আমার নোটে, গড ক্রিয়েটেড এভরিথিং বাই নাম্বার, ওয়েট অ্যান্ড মেজার। ভগবান সবকিছু বানিয়েছে তিনটে জিনিস দিয়ে, নাম্বার, ওয়েট আর মেজার।
তাই এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এত কিছু বললাম, হু ইজ দিস কন্ট্রোলার? আমাদের জড়জগতে যা কিছু মানে সৃষ্টি হয়েছে সব ভগবান শ্রীকৃষ্ণ নিজে সৃষ্টি ভগবান কি? করেছে। ভগবান আর শ্রীকৃষ্ণ কোথা থেকে এলো? হ্যাঁ, পরমেশ্বর ভগবান। আর শ্রীকৃষ্ণ তো অনেকের বাড়ির ছেলে মেয়েরও নাম রাখায়, কৃষ্ণা, কৃষ্ণী, অনেক কিছু নাম রাখায়। তো ওরাও তো ভগবান। না, সৃষ্টি করেছে ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছে। হুম। একমাত্র একজনই সৃষ্টি করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান আমি পরমেশ্বর যাচ্ছি না ওখানে, আমি জিজ্ঞেস করছি হু ইজ দিস কন্ট্রোলার? ভগবান কে? কন্ট্রোলার কে যাকে তোমরা ভগবান বলছো? তার কি গুণ আছে যাকে তোমরা ভগবান বলছো? ওনার ওনার উপরে কেউ আর কিছু করতে পারবে না, উনি সর্বশ্রেষ্ঠ। আহ শম্পা মাতাজি? প্রভুজি, আত্মা। না। সুব্রজ্যোতি, শুনছো তুমি? সুব্রজ্যোতি চক্রবর্তী? ও আদৌ ক্লাসে নেই আমি জানি, ওকে আমি ভালো করে জানি। আচ্ছা, সুস্মিতা চক্রবর্তী? গুরুজি, পরমাত্মা। সুমিতা চক্রবর্তী? পরমাত্মা? পরমাত্মা হতে পারে। আমি পরমাত্মার কি গুণ, তাকে পরমাত্মা কেন বলছো? সে কেন কন্ট্রোল করবে তোমাদেরকে? পরমাত্মাই তো মানে সবার ওপরে, মানে সৃষ্টিকর্তা। ওনার থেকেই তো সব এই সৃষ্টি। কোশ্চেনটা সলভ করার দায়িত্ব আপনাদের। এটা আমরা নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব। হুম। হু ইজ দিস কন্ট্রোলার? ওকে। আমরা কেউ আর কার কি বলতেই প্রশ্ন পারবো না, আছে? আপনি বললে দিতে হবে আপনাকে। আমি হ্যাঁ, আর কার কি আপনি প্রশ্ন আছে, নাহলে আমি কোশ্চেন করব কিছু। এইটাই আপনি সলভ করুন এইটাই গুরুজি। বলে দেন, এটা তো আমরা তার বলতে তাহলে পারবো না। মাথার মধ্যে চারিদিকে পরমাত্মা ঘুরঘুর করবে। নেক্সট ক্লাসে আমরা বলবো। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা প্রভুজি, আপনি যে সি বলে যেটা আপনি বললেন, ডেসক্রাইব করলেন, সেটা কি কি বললেন, ওটা যদি আরেকবার বলেন। আচ্ছা, সেই 3D মনে আছে? হ্যাঁ, 3D কি কি? মনে তো আছে কিন্তু নামগুলো শুধু ভুলে যাই। 3D কে বলতে পারবে? আমার একটা 3D সিকিং ফর একটা অ্যাসোসিয়েশন। একটা হচ্ছে একটা হচ্ছে ডিটারমিনেশন, হুম। আর একটা হচ্ছে হচ্ছে ডিসক্রিমিনেশন এন্ড ডিসিশন। ডিসক্রিমিনেশন, আর একটা হচ্ছে ডিসিশন। হুম। হ্যাঁ। আর সি বলতে, সি হচ্ছে সিকিং অ্যাসোসিয়েশন, ই ফর ইয়ার্স, আচ্ছা, আর ই ফর এন্ডেভার। আচ্ছা। আর কোনো কোশ্চেন? ওকে, আমি প্রশ্ন করছি। আমাকে মালার জন্য কয়েকজন বলেছিল, জপমালার জন্য ভগবতী, আমি আর একটা ক্লাস দেব, দিয়ে আমি ভগবদ্গীতাতে প্রবেশ করব, একটা কি দুটো ক্লাস দিয়ে। তো বিফোর স্টার্টিং দ্য ভগবদ গীতা, অ্যাট লিস্ট ওয়ান রাউন্ড চ্যান্টিং ডেলি, না হলে বুঝতে পারবে না। যেমন আচ্ছা জয়শ্রী প্রভুজি, বলছি কর্মতাজি যে মালা কি গেছে আপনার কাছে?
না, আমার কাছে মালা আসেনি প্রভুজি। ওই আপনি যাকে যাকে বলেছিলেন হুম তিনি আমাকে আমাকে ফোন করেছিলেন। তা হুম আমি ওনাকে বলেছিলাম যে 7 তারিখে আমার কাছে পাঠিয়ে দিতে। হুম তা উনি বলেছিলেন যে আপনি এসে আমাকে বরঞ্চ একবার একবার ফোন করবেন, হুম তারপরে আমি তাহলে কাউকে দিয়ে দেব পাঠিয়ে। উনি উনি মনে হয় থাকতে পারবেন না, উনি কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন। আচ্ছা তা আমি ওনাকে ফোন করছি কিন্তু উনি কোনো ফোন ধরছেন না। আচ্ছা আমি আমি তো 6 তারিখে ফিরেছি, 6 তারিখ থেকে ক্রমান্বয়ে আজকেও ফোন করেছি দুবার তিনবার, কিন্তু উনি ফোন ধরছেন না। ঠিক আছে শেষে আমি আমি দেখছি এমনি এমনি একখানা মেসেজে ওনাকে মেসেজ পাঠিয়ে দিয়েছি ওকে যে আমি না চলে এসেছি, আপনি মালাটা যদি একটু পাঠিয়ে দেন। ওকে আর কে বলেছিল নাহলে প্রভুজি একটা কথা বলি, হুম বলছি আমার তো মালা আছে, আমি ওই মায়াপুর থেকে আমাকে দিয়েছিলেন প্রভুজিরা, তো সেটা কথা নিয়েছি বলো বেলকাটে। আর আমি একটা কাউন্টার কিনেছি। করতে তো পারো কাউন্টারে করুন কাউন্ট হ্যাঁ, কাউন্টার কিনেছি, তো মালা না করে কাউন্টারও করলে হবে তো? কাউন্টারে এখন স্টার্ট করুন হ্যাঁ, অসুবিধা কিছু নেই মালাতে করি, কিন্তু হুম, কাউন্টারটা মানে আমি সবসময় করতে পারবো মানে আর কি। আপনি বেশি সুবিধা কাউন্টারে হয় করুন কাউন্টারে করাটা। হ্যাঁ হ্যাঁ, সময় পেলে মালাতে করবেন মালাতে করা ভালো হ্যাঁ না হলে আচ্ছা কাউন্টারে করুন হ্যাঁ আচ্ছা। ওকে আদার্স আমার কোনো অসুবিধা নেই প্রভুজি আমি আমি ভালো তাহলে prepared- মালাটারে কবে পাবো? আমি দেখছি কালকে কথা বলি আমি আজকে আর বলবো না ওনার সঙ্গে যাই হোক আচ্ছা, ঠিক আছে। আহ, আমি ভাবছিলাম আজকে আর 10-15 মিনিট সদাচার নিয়ে একটু বলে দিলে ভালো নাকি হুম হ্যাঁ, ঠিক আছে প্রভুজি। সদাচার নিয়ে একটু বলে দিই ঠিক আছে, বলুন। ওকে वैष्णव सदाचार no? ওকে আমি শেয়ার করছি হ্যাঁ সদাচার সবাই পড়বেন একটু একটু করে 10-15 মিনিটের জন্য আমি অনেকদিন থেকে ভাবছিলাম বলবো বলবো তো বলা হয়নি দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ প্রভুজি, দেখতে পেয়েছি। ওকে সদাচার এটা পড়ুন স্বাগতম থেকে কেউ একজন পড়ুন হরে কৃষ্ণ। ভক্তি বৃক্ষ শ্রদ্ধাবান কোর্সের প্রথম দিনে সকল ভক্তদের স্বাগত। ক্লাস আরম্ভ হওয়ার আগে আপনাদের কিছু অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে যাতে আপনারা বলতে পারেন আগের দিনের অনুষ্ঠানে কেমন অভিজ্ঞতা হয়েছে এবং আজকের ক্লাসে আসার জন্য কতটা অনুপ্রাণিত করেছে। ওকে এবার হচ্ছে সদাচার। হ্যাঁ সদাচার হচ্ছে হচ্ছে বৃত্তাকারে বসা। হুম আপনারা সকলে গোলাকারে বসবেন। হুম সকলে গোলাকারে বসলে সকলে সকলের মুখ দেখতে পারবেন। হুম এতে আলোচনা এবং একে অন্যের সঙ্গে আদান প্রদানে সুবিধা হবে। কেউ পিছনে বসে অবশিষ্ট দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ুক, আমরা এইরূপ চাই না। যাদের নিচে বসতে অসুবিধা তারা নিঃসংকোচে সঙ্ঘ দাসকে চেয়ারের ব্যবস্থা করার জন্য বলতে পারেন। ওকে আমি বলে দিচ্ছি যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে আমাদের তো হুম। গোলাকারে আর বসা যাবে না অন্তত হ্যাঁ। ভিডিওটা অফ রাখলে মানে অন রাখলে আমি হুম। বুঝতে পারবো হুম আচ্ছা প্রভু। আর হচ্ছে আর তো যাদের ভক্তিবৃত্ত বাড়িতে যখন আছে সদস্যকে যে যেমন খুশি বুঝতে পারেন
হুম। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা পড়ুন। আহ তারপরেরটা। ভক্তিবৃক্ষ সদস্যদের সম্ভাষণ। হুম। এক হচ্ছে ভক্তিবৃক্ষের পুরুষ সদস্যদের যে কোনো বয়স নির্বিশেষে আমরা প্রভু সম্বোধন করি। হুম। এটি বোঝায় তারা আমাদের আমাদের প্রভু। এই সম্ভাষণ দ্বারা ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। হুম। আর দুই হচ্ছে ভক্তিবৃক্ষের যে কোনো মহিলা সদস্যকে যে কোনো বয়স নির্বিশেষে আমরা মাতাজি সম্বোধন করি, কারণ মাতাজি সম্ভাষণটি সবার মধ্যে শ্রদ্ধার উদ্রেক করে। হ্যাঁ। বেদ আমাদের শিক্ষা দেয় নিজের স্ত্রী ছাড়া অন্য সবাইকে মাতৃরূপে দেখা উচিত। ওকে, আজকে এতদূর এবার পর্যন্ত করবো আর না, সময় হয়ে গেছে, অনেক চলে গেছে সময়। বলছি, এখানে আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এটা দেখো, মানে ছেলেদেরকে প্রভু বলতে হবে। প্রভু, প্রভু কথার অর্থ কি? অনেকে বলে প্রভু, প্রভু তো বলতে ভগবানকে প্রভু বলা হয়, আর প্রভু যা করবে তাই, আমরা কি করব? হ্যাঁ, এখানে প্রভু বলতে কি বোঝানো হচ্ছে? প্রভু, প্রভু কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপেণ ভৃত্য ইতি প্রভু, অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত, ভৃত্য চাকর, শরণাগত, তিনি প্রভু। আর উনি মহাপ্রভু, ভগবান হচ্ছে মহাপ্রভু। আমরা বলি না মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, তো উনি মহাপ্রভু। আর প্রভু হচ্ছে একজনকে সম্মান, রেসপেক্ট করা, যিনি ভগবানের প্রতি সম্পূর্ণরূপে শরণাগত। আর মহিলাদেরকে মাতাজি বলা। হ্যাঁ, এখন আমাদের সমাজ ব্যবস্থা আমরা দেখি, চায়ের দোকানে বসে, পাড়ার মোড়ে বসে, এখানে বসে, ওখানে বসে সব কটূক্তি করে বেড়ায়। যদি আমি কোনো মহিলাকে মনে করি ওই মহিলাটি আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, হ্যাঁ, বা আমার বাড়ির একজন সদস্য, তাহলে তাহলে তার প্রতি আমার শ্রদ্ধা আসবে। তাকে আমি যদি মাতাজি বলি, তাহলে তাকে আমার প্রতি শ্রদ্ধা আসবে। আমাদের বৈদিক কালচার এটাই, যে স্ত্রীকে আপনি, যে কন্যাটিকে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, কোনো পুরুষ যে কন্যাটিকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, ওই কন্যাটিকে ছেড়ে বাকি সবাইকে মাতাজি বলতে হবে। আবার ভুল করে নিজের স্ত্রীকে মাতাজি বলে দিও না, তাহলে সবাই গড়বড় হয়ে যাবে, রামকৃষ্ণ পরমহংসদেব হয়ে যাবে তখন। আমি এটা চাই না। হ্যাঁ, তো সবাই সাবধান। নিজের ওয়াইফকে ডাকতে পারে, হরি বল, হরে কৃষ্ণ সম্বোধন করতে পারে। ভুল করে বলে দিল হরে কৃষ্ণ মাতাজি, বা পরে আর দেখতে হবে না, বলবে মা বেশে উপস্থিত। তাই আমাদেরকে সবাইকে এইভাবে, আমাদের যে কালচার, আমাদের বৈদিক কালচার, সেটা যদি আমরা গ্রহণ, আজকে সমাজ এত অবক্ষয়ের কারণ কি? বৈদিক কালচারকে ভুলে যাও। আমাদের নিজেদের, আমরা আপন ধন পরের দ্বারে বিলাইয়া মাগে ভিক্ষা। আমাদের নিজেদের কাছে প্রপার্টি আছে, হ্যাঁ, আমাদের নিজেদের কাছে সম্পদ আছে, সেটা আমরা কি করছি? এখন বিদেশি ফরেন কালচার ওটাকে গ্রহণ করছে, আর ভারতীয়রা ফরেন কালচার গ্রহণ করছে, ফরেনরা ভারতীয় কালচার গ্রহণ করছে। এই দীঘাতে তো আমি আছি, আমি দেখি, হ্যাঁ, যারা বিদেশিরা যারা আসে, তারা কত সুন্দর ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করছে। আর ভারতীয়রা যে আসে, বিশেষ করে মনে কিছু করবেন না মাতাজিরা, তারা ভারতীয় সংস্কৃতিকে পুরো অপসংস্কৃতি বানিয়ে দিয়েছে। বিদেশিরাও মনে হয় এরকম কালচারে থাকে না। বাড়াতে আরাম। তাই আমরা চেষ্টা করবেন যে যখন আমরা ক্লাসে বসবো, যেন মাথায় ঘোমটা থাকে, আমাদের পোশাক যেন খুব ভালো থাকে, হ্যাঁ,
যাতে আমাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়। হ্যাঁ, ওই লোকটি, ওই মাতাজিটা কত ভালো, কত সুন্দরভাবে ক্লাস শুনছে, ক্লাস দেখছে, ওনার কত ভালো পোশাক পরিচ্ছদ। হ্যাঁ, তবে না, কিন্তু না, আমরা কি করব, ফরেন কালচার গ্রহণ করব। ওকে, আজকে এতদূর থাক, পরে আমরা দেখব। हरे कृष्णा, हरे कृष्णा, कृष्ण कृष्णा, हरे हरे, हरे राम, राम राम, हरे हरे। श्रीमद् भागवतम की जय। জয়। निताई गौर सीतानाथ प्रेमानंदे, हरि हरि बोल। আমরা আবার বৃহস্পতিবার দিন একই সময়ে একই লিঙ্কে একই জায়গায় আমরা আলোচনা করব। হুম, প্রশ্নটা কেউ লিখে দেয় গ্রুপে, খুব ভালো প্রশ্নগুলো, নাহলে সবাই বুঝতে পারে না তো, প্রশ্নগুলো লিখে দিলে ভালো। হুম, ততক্ষণ পরে আর যদি কারো কোনো আলাদা প্রশ্ন জাগে, মনে প্রশ্ন আসে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। অনেক সময় ফোন আমি ধরতে পারি না, এর জন্য আমি দুঃখিত। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। বাঞ্ছা আপনি কল্পতরুভ্যশ্চ ভালো কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।